আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম এ মহিদ, এখানে উপস্থিত আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা মানুষগুলো এখানে বসে আছেন, এবং আমি এখানে অনেকেই যারা দায়িত্বে রয়েছেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর পিছনে যারা একজন কারিগর হিসেবে কাজ করছেন, সেই মানুষগুলো এখানে বসে আছেন যারা স্পেশাল অলিম্পিক থেকে শুরু করে প্যারা অলিম্পিক বিভিন্ন জায়গায় তারা কাজ করেছেন। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি যে বিষয়টি দিয়ে আজকে শেষ করতে চাই, যে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আমাদের ক্রীড়াঙ্গনকে, এবং সেখানে ক্রীড়াঙ্গনের একটি অংশ হিসেবে আজকে আপনারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা প্রতিবন্ধী হিসেবে যারা আমাদের স্পেশাল অলিম্পিক প্যারা অলিম্পিক সহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আপনারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জন্য যে সাফল্য নিয়ে এসছেন, এটার ধারাবাহিকতাটা আমরা আরো শক্তিশালীভাবে পরিপূর্ণভাবে ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্য নিয়ে আজকে আপনাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বরত কর্মকর্তারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের কথা বলার পরে বা আমি যে বিষয়গুলো উপলব্ধি করেছি, যে আপনাদেরকে আমি একটি প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসতে চাই, এবং এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, এবং আমাদের সচিব সাহেব রয়েছেন, এবং আমাদের সংশ্লিষ্ট ক্রীড়া পরিষদের যারা দায়িত্বরত নির্বাহী পরিচালক সহ যারা এখানে রয়েছেন। আমি আপনাদের পক্ষ থেকে আমি কিছু প্রপোজাল নিতে চাই, যে প্রপোজালের উপরে ভিত্তি করে আমরা আমাদের এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে একটি আমব্রেলার নিচে নিয়ে কিভাবে আসা যায় সেই বিষয়গুলো আপনারা যদি আমাদেরকে পরামর্শ আকারে দেন, তাহলে আমরা সেই বিষয়গুলো পরিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা আশা করি যে শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবেও আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো শুধু এখানে যারা উপস্থিত রয়েছে তারা না, যারা বিভিন্ন জায়গার প্রত্যন্ত অঞ্চলে আছে, যারা একটি সুযোগ চায়, একটি কমিউনিকেশন চায়, একটি ব্রিজ তৈরির মাধ্যম চায়, সেই মানুষগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা আগামীর যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের যেমন সুস্থ যারা বিভিন্ন ক্রিকেট ফুটবল বা বিভিন্ন ইভেন্টে খেলছে, পাশাপাশি আপনারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের খেলাগুলোকেও কিভাবে জাতীয়করণের মাধ্যমে আমরা যাতে একটি নতুন দিক উন্মোচন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমি আশা করব যে আপনাদের যে বিভিন্ন সংগঠনের যে ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবগুলোর আপনাদের আর্থিক সমস্যা রয়েছে, আপনারা ইতিমধ্যে বলেছেন, এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য ইতিমধ্যে আমরা বিশেষ কিছু পরিকল্পনা করেছি, এবং আমি আশা করি যে আমাদের সুস্থ যারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করছে, ঠিক আপনারাও সেই জায়গাগুলোর ভিতরে আপনাদেরকে অন্তর্ভুক্ত করার একটি আশা আমি ব্যক্ত করছি, যে ইনশাল্লাহ আপনাদেরকেও আমাদের সেই আর্থিক ভাবে আপনাদেরকে স্বাবলম্বী করা, আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা দেশের জন্য খেলছেন, তাদেরকেও আমরা বিশেষ করে, আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে বলেছি যে আমরা যেহেতু আগামীর বাংলাদেশে খেলোয়াড়দেরকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সবাইকে একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এই ক্ষেত্রে আমরা আপনাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের জন্য যারা পদক নিয়ে এসছেন, আমরা তাদেরকেও বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব। এবং আমাদের যে বিষয়গুলো রয়েছে, আপনাদের বিভিন্ন ক্লাবগুলোর যে সাংগঠনিকভাবে কিছু পরিকল্পনার বিষয় আপনাদের ভিতরে দেখলাম যে কিছু মতবিরোধ রয়েছে। তো আমি আশা করি যে এই মতবিরোধ কাটিয়ে উঠে আমরা
যেটা করলে ভালো হয়, যেটা দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, ব্যক্তির স্বার্থের চেয়ে আমরা দলের দেশের স্বার্থটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে চাই। সেই জায়গাতে আমাদের সাবেক এনএসসির যিনি দায়িত্ব পালন করেছেন তিনি খুব ভালোভাবেই বলেছেন একটি কথা, যে আমাদের এখানে যারা ডিসেবল যারা রয়েছেন বা যারাই যে ধরনের খেলাগুলোতে অংশগ্রহণ করেন না কেন, সবাইকে কিন্তু এই স্পেশাল অলিম্পিক বলেন বা প্যারা অলিম্পিকের যে ব্যানার রয়েছে বা যে গাইডলাইন রয়েছে, সেই জায়গায় কিন্তু অলিম্পিকের আন্ডারে তাদের কিন্তু সবাইকে আসতে হবে। এবং আমরা আশা করি যে আপনাদের সংগঠনের মতো অবশ্যই আপনারা চালাবেন। পাশাপাশি আমাদের অলিম্পিকের আন্ডারে এসে আমরা দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আপনাদের এই খেলাগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই খুব দৃঢ়ভাবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা করতে চাই। তা আমি আশা করি যে আপনাদের যে আজকের যে আলোচনার যে বিষয়গুলো ছিল, এর ভিতরে আপনাদের ক্লাবগুলোর আর্থিক যে সচ্ছলতা দরকার, আপনাদেরকে স্বাবলম্বী করা দরকার, সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের স্পেশাল যে কিছু গুডস লাগে আপনাদের স্পোর্টসের, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। সেগুলো যদি আপনারা কার কি প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো যদি আপনারা আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা সেই মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আপনারা যেই খেলাগুলোতে অংশগ্রহণ করেন, আমরা সকল খেলাগুলোকে আমরা ইতিমধ্যে বলেছি যে 10টি ফেডারেশন বিভিন্ন কোচ বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে। আমরা এটিকে আরো ছড়িয়ে দিতে চাই এবং আমরা আশা করি যে আমরা ছড়িয়ে দিতে পারলে আমরা জাতীয় পর্যায়ে যেভাবে আপনাদেরকে নিয়ে আমাদের যেমন সুস্থ যারা রয়েছে তাদেরকে নিয়ে যেমন লিগ আয়োজন করা হয়, ঠিক এইভাবে আপনাদেরকে নিয়েও আমরা আগামীতে আমরা জাতীয়ভাবে কোনো লিগ আয়োজনের মাধ্যমে আপনাদের খেলাধুলাকে প্রতিষ্ঠিত করা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা পরিকল্পনা করে ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আন্তর্জাতিকভাবেও যাতে আমাদের এই খেলাধুলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আপনাদের প্রত্যেকটি পরিবার যারা সমাজে যাদেরকে নিগৃহীত করা হয় বা পিছিয়ে রাখা হয়, আমরা সেই মানুষগুলোকে আমরা সুস্থ মানুষের পাশে থেকে সুস্থ মানুষের পাশে রেখে আমরা সমানভাবে আপনাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা আশা করি যে আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা রয়েছে, তার যে কর্ম পরিকল্পনা রয়েছে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো সম্পন্ন করতে পারবো। কিন্তু আপনাদের কাছে একটি প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমরা আপনাদের সাথে আরো অনেক বসবো, আলোচনা করব, কথা বলে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু আমাদের সবাইকে কিন্তু একটি জায়গায় এক হয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে দেশের স্বার্থে। এই জায়গাতে যাতে আমাদের ব্যক্তি স্বার্থের চেয়ে যাতে আমরা দেশের স্বার্থটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি, এদিকে আমি আপনাদের সকলের কাছে আহ্বান করে আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক জায়গায় ঘর করে অনেক অর্গানাইজেশন খোলা হয়, তাদের কার্যক্রম করা যায় না, সে ব্যাপারে কোনো রিভিউ বা পদক্ষেপ নেবেন কিনা? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা নোট ডাউন করেছি, যেটি আমি বলার চেষ্টা করেছি যে এই মানুষগুলোকে এবং তাদেরকে প্রপোজাল দিতে বলেছি এবং যারা এই সংগঠনগুলো চালায় তারা সেই চালানোর জন্য বা তাদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, বিশেষ করে যাদেরকে নিয়ে তারা কাজগুলো করছে, তারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা, সে বিষয়গুলো আমরা ইতিমধ্যে নোট ডাউন করেছি। সো আমরা আশা করি যে পর্যায়ক্রমে, আজকে তো প্রথম, আমরা পর্যায়ক্রমে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছে, যাদের দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করতে চাই, তাদেরকে যাতে সঠিকভাবে পরিচালিত করা হয় সে বিষয়গুলো আমরা নিজেরাই সরাসরিভাবে নজর রাখবো এবং আমরা চেষ্টা করব তাদেরকে সবাইকে নিয়ে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।